হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে আপনারা সবাই ভালো আছেন। আপনারা যারা ফ্রিল্যান্সার আছেন অথবা গ্রাফিক ডিজাইনার আছেন, আপনাদের জন্য এই ভিডিওটি। একটা রিকোয়েস্ট করব, ভিডিওটি স্কিপ করবেন না। আপনি যদি ভিডিওটি স্কিপ করেন তাহলে হয়তো অনেক গুরুত্বপূর্ণ অংশ মিস করতে পারেন। আজকের এই ভিডিওতে আমরা আপনাদেরকে দেখাবো কিভাবে প্রফেশনাল ভাবে ফাইবার গিগ ইমেজ ডিজাইন করবেন। তো চলুন আমরা এখন আপনাদেরকে সাথে নিয়ে ক্যানভাতে চলে যাব। ক্যানভাতে যাওয়ার পরে আপনাদেরকে একটা কথা জানাচ্ছি, সেটা হচ্ছে যে ক্যানভা প্রিমিয়াম আছে, ফ্রি আছে। তো আমি প্রিমিয়াম ইউজ করি। তো প্রিমিয়াম ইউজ করলে সুবিধা কি, আপনি যে কোনো ডিজাইনই কাস্টমাইজ করতে পারবেন। এবং যদি ফ্রি ইউজ করেন তাহলে আপনি অনেকগুলো ডিজাইন কাস্টমাইজ করতে পারবেন না। তো আপনি যদি প্রিমিয়াম আপনার প্রয়োজন হয় তাহলে আমাকে ইনবক্স করবেন অথবা আমার ডিসক্রিপশনে আমার নাম্বার দেওয়া আছে, আমাকে কল করবেন। গাইস, এখন আপনাকে যে কাজটি করতে হবে, ফাইবার গিগ ইমেজের সাইজ হচ্ছে 1280 769। তো আপনারা দেখতেই পাচ্ছেন আমি এখন একটি ডিজাইন ক্রিয়েট করছি। তো ডিজাইন ক্রিয়েট করার পরে আমি এখন কালারিং করব, টাইটেল দিব, এভরিথিং সব কিছু করবো। আপনারা দেখেন আমি কিভাবে করতেছি। আপনি যদি ফ্রিল্যান্সার তাসলিম ইউটিউব চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে দয়া করে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন, কারণ আমরা প্রতিনিয়ত এই চ্যানেলে নিত্য নতুন হেল্পফুল ভিডিও আপলোড করে থাকি। গাইস, আপনাদেরকে একটা রিকোয়েস্ট করব, ভিডিওটি অবশ্যই মনোযোগ সহকারে দেখবেন, তাহলে আপনারা ডিজাইন করতে পারবেন। যদি মনোযোগ সহকারে না দেখেন তাহলে কিন্তু আপনারা কিছুই করতে পারবেন না। আপনারা দেখেছেন আমি এখানে আমার একটি কালার সিলেক্ট করেছি। কালার সিলেক্ট করার পরে আপনাকে এখন যে কাজটি করতে হবে, আপনি এখান থেকে একটি শেপ নেবেন। তো আমি এখানে দুটো শেপ নিয়ে নিয়েছি, আমি এটা ডিলিট করে দিব। আপনারা চাইলে এই শেপটির কালার খুব সুন্দরভাবে চেঞ্জ করতে পারবেন। তো আমি যেহেতু এই কালার দিয়ে আপনাদেরকে দেখাচ্ছি, আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী একটি কালার দিয়ে দিবেন। তো গাইস, আপনারা দেখতেই পাচ্ছেন আমি এখান থেকে এটাকে একটু ছোট করে নিয়েছি। ছোট করার পর আমি এখানে আমার যে সার্ভিসের মেইন পয়েন্টটা সেটা এখানে লিখবো। তো আপনারা দেখেন আমি কিভাবে লিখতেছি, কিভাবে ডিজাইন করতেছি, বিস্তারিত দেখেন, তাহলে আপনারা নিজে নিজে আপনাদের ফাইবার গিগ ইমেজ ডিজাইন করতে পারবেন। তো আমার ইমেজটা অলরেডি ডিজাইন শুরু হয়েছে, এখনো আমার ডিজাইন অনেক বাকি আছে, অনেক ডিজাইন করতে হবে এখানে। গাইস, আপনারা দেখতেই পাচ্ছেন এখানে আমি লিড জেনারেশন নিয়ে নিয়েছি, কারণ আমার সার্ভিসটা হচ্ছে লিড জেনারেশন। তো লিড জেনারেশন আমি পাস্ট কিওয়ার্ডে রাখলাম লিড জেনারেশন। তাহলে আমার বায়ার যখন আসবে, সার্ভিসটা স্ক্রল ডাউন করবে, তখন কিন্তু আপনার এই গিগটার সামনে আসলেই তার মেইন পয়েন্টটা লিড জেনারেশন, সে কিন্তু আপনার সার্ভিসটাতে ক্লিক করবে, আপনার সার্ভিসটা ক্রয় করবে। গাইস, আপনারা দেখতেই পাচ্ছেন আমি এখান থেকে একটি ফন্ট সিলেক্ট করব। আপনারা চাইলে এভাবে ফন্ট সিলেক্ট করে নিতে পারেন। তো আমি জাস্ট আমার পছন্দ অনুযায়ী একটি ফন্ট সিলেক্ট করে নিয়েছি। ফন্ট সিলেক্ট করার পর এখানে আমি আরো কিছু কিওয়ার্ড লিখবো। তো আপনারা দেখেন আমি কিভাবে কিওয়ার্ডগুলো লিখতেছি। গাইস, এখানে আপনাকে যে কাজটি করতে হবে, আপনি আরেকটা শেপ নেবেন। এখন এই শেপটার কালার কিন্তু আপনাকে ডিফারেন্ট রাখতে হবে অবশ্যই, তাহলে কিন্তু বায়ারের চোখে পড়বে। তো আপনারা দেখতেই পাচ্ছেন আমি এখন আমার এই শেপটার কালারটা একটু ডিফারেন্ট রাখবো, আগের কালারটা আমি রাখবো না। তো জাস্ট আমি এখানে একটি টেক্সট দিচ্ছি। আপনারা দেখেন আমি কিভাবে টেক্সটগুলো দিচ্ছি অথবা কিভাবে এডিট করছি, কিভাবে কি করতেছি, আপনারা বিস্তারিত দেখেন, তাহলে বুঝতে পারবেন। তো গাইস, আপনাদেরকে একটা কথা বলতে চাই, আপনি যদি একজন সফল ফ্রিল্যান্সার হতে চান তাহলে অবশ্যই আপনাকে আপনার গিগ ইমেজের উপর একটু ফোকাস রাখতে হবে এবং আপনার গিগের ডেসক্রিপশনের উপর একটি ফোকাস রাখতে হবে। আপনি যদি প্রফেশনাল ভাবে ইউনিক ডেসক্রিপশন লিখতে চান তাহলে আই বাটনে ক্লিক করে ভিডিওটা দেখে আসতে পারেন। আপনাকে যে আমার মতোই ডিজাইন করতে হবে বিষয়টা এমন না। আপনি চাইলে ক্যানভা দিয়ে অনেকভাবে প্রফেশনাল ওয়েতে আপনি ডিজাইন করতে পারবেন এবং আপনার দক্ষতার উপরেই কিন্তু আপনি ডিজাইনগুলো করতে পারবেন। তো গাইস, আপনাদেরকে আমি দেখাচ্ছি। এখন আপনারা দেখতেই পাচ্ছেন আমার সার্ভিসের কিওয়ার্ডগুলো আমার লেখা হয়ে গেছে। হওয়ার পরে এখন আমি নিচে দিয়ে একটা আনকমন একটা সিন দেব, যেন বায়ারের চোখে পড়ে, বায়ার যেন আমার এখানে ক্লিক করে। তো আপনারা দেখতেই পাচ্ছেন অলরেডি আমার সার্ভিসের কিওয়ার্ডগুলো আমার লেখা হয়ে গেছে। গাইস, আপনাদেরকে একটা রিকোয়েস্ট করবো, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আমাদের পাশেই থাকবেন। তো গাইস, আপনারা দেখতেই পাচ্ছেন আমি এখন একটা শেপ নিয়েছি। তো এই শেপের কালারটা কিন্তু আমি চেঞ্জ করব এবং আগে এই শেপটা আমি পিটিং করব। পিটিং বলতে আমি এই শেপটা সেট করব এখানে। তো গাইস, আপনাদেরকে একটা রিকোয়েস্ট করব, ভিডিওটা অবশ্যই মনোযোগ সহকারে দেখবেন, তাহলে বুঝতে পারবেন। আপনারা দেখতেই পাচ্ছেন আমার শেপটা অলরেডি নিয়ে নিয়েছি। শেপটা নেওয়ার পরে এখন আমি একটি এডিটিং করব এখানে। এডিটিং বলতে আমি এখানে একটি আহ গোল শেপ এগুলা দিব। তো গোল শেপটা দেওয়ার পরে আপনারা দেখতেই পারবেন এখন আমার এই ডিজাইনটা কতটা ইউনিক দেখাচ্ছে। তো গাইস, আপনারা দেখতেই পাচ্ছেন আমি কিভাবে ডিজাইনটা করেছি। আপনারা সেম আমার মতো কাজটা করবেন, তাহলে আপনারা ফাইবারের জন্য খুব সুন্দর একটি গিগ ইমেজ তৈরি করতে পারবেন। তো গাইস, এখন আপনাকে যে কাজটি করতে হবে, আপনি এই গোল শেপগুলোকে খুব সুন্দরভাবে এখানে পজিশন মতো আপনি বসা নেবেন। তো আমি জাস্ট আমার মতো করে বসা নিচ্ছি, আপনারা আপনাদের মতো করে বসা নিতে পারবেন। গাইস, একটা রিকোয়েস্ট করবো, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই ভিডিওটি একটি লাইক করে দিবেন। আপনারা দেখতেই পাচ্ছেন আমি অলরেডি আমার শেপের কালারগুলো চেঞ্জ করে দিয়েছি। তো আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী একটি কালার দিয়ে দিবেন। আমি জাস্ট আপনাদেরকে দেখানোর স্বার্থে আমি আমার মতো করে একটি ডিজাইন দিচ্ছি, আপনারা আপনাদের মতো করে একটি ডিজাইন দিয়ে দিবেন। গাইস, আপনারা দেখতেই পাচ্ছেন আমার শেপগুলো বসানো হয়ে গেছে। এখন আপনাকে যে কাজটি করতে হবে, আপলোড ফাইলে ক্লিক করার পরে আপনি এখান থেকে যদি আপনি কোনো
ছবি দিতে চান আপনার ফাইবার গিগ ইমেজে, তাহলে এখান থেকে একটি ছবি সিলেক্ট করে দিবেন। ছবিগুলো সিলেক্ট করার পরে অবশ্যই আপনাকে এখানে যেতে হবে। তো গাইস, আপনারা দেখতেই পাচ্ছেন আমি এলিমেন্টসে চলে গেলাম। এলিমেন্টসে যাওয়ার পরে আমার মতো এইভাবে আপনারা সেম কাজটা করবেন। আমি এখান থেকে একটি শেপ নিয়েছি। এই শেপের কাজ হচ্ছে কি, আপনি এখানে যদি আপনার কোনো পিকচার হোক, লোগো হোক, যে কিছু এনে দেন, আপনার সেটা খুব সুন্দরভাবে ক্রপ হয়ে বসে যাবে। এখন আপনাকে যে কাজটি করতে হবে, আপনি আপনার ফাইবার গিগ ইমেজটি যদি আরো একটু ইউনিক করতে চান, তাহলে কিছু টিক মার্ক অ্যাড করতে হবে। তো টিক মার্ক গুলো এখানে কিভাবে অ্যাড করবেন সেটা দেখাচ্ছি। আপনারা এখানে এলিমেন্টসে চলে যাবেন। এলিমেন্টসে যাওয়ার পরে এখানে কারেক্ট লিখবেন। আপনারা এখানে কারেক্ট লেখার পরে এখানে অনেকগুলো টিক মার্ক শো করবে। আপনারা এখানে যেটাই নেন নিতে পারবেন। তো এখানে ফ্রি আছে এবং প্রিমিয়াম আছে। আপনার যদি ফ্রি থাকে তাহলে ফ্রিটা নেবেন, এবং যদি প্রিমিয়াম থাকে তাহলে তো ভালো, প্রিমিয়াম নেবেন। আপনারা দেখতেই পাচ্ছেন আমি এখান থেকে একটি টিক মার্ক সেভ করে নিয়েছি। তো টিক মার্কটি এখন আমি পজিশন ভাবে বসায় নিব। বর্তমানে আপনি যখনই ফাইবার গিগ ইমেজ ডিজাইন করতে যাবেন, তখন আপনাকে একটা জিনিস ফলো করতে হবে। আপনার যে রিলেটেড সার্ভিস ট্রেন্ডিং এ যে গিগগুলা, আপনার ট্রেন্ডিং এ যে গিগগুলো আছে সেই গিগগুলোর ফাইবার গিগ ইমেজের প্রতি একটু লক্ষ্য রাখবেন। সেগুলো কেমন, সেগুলোর কালার কেমন, কি কালার দিছে, আপনি সেম তাদের মতোই করার চেষ্টা করবেন। তাহলে আমি আশা করতে পারি যে আপনারা ফাইবার থেকে খুব ভালো অর্ডার পাবেন। Guys, আপনারা একটা কথা জানেন, আপনার ফাইবার গিগ ইমেজটাই কিন্তু বায়ারের কাছে যাবে এবং আপনার ডেসক্রিপশন বায়ারের কাছে যাবে। তো আপনি যদি ফাইবার গিগ ইমেজের জন্য খুব ভালো ডেসক্রিপশন লিখতে চান, তাহলে আপনাকে অবশ্যই আমার আই বাটনে ক্লিক করে ভিডিওটা দেখতে হবে। আপনারা দেখতেই পাচ্ছেন আমি এখানে লিঙ্কডিন বসাই দিলাম এবং অ্যাপোলো আইও বসাই দিব। তো অ্যাপোলো আইও যখনই বসাইতে গেছি তখন আমার প্রোফাইল পিকের উপরে হয়তো লাগছে, তার কারণে আমার প্রোফাইল পিকটা রিমুভ হয়ে গেছে। আমি সেম আগের মতো আমার প্রোফাইল পিকটা বসাই নিব। আশা করি আপনারা বুঝতে পেরেছেন কিভাবে ফাইবার গিগ ইমেজ ডিজাইন করতে হবে, এবং আশা করি আপনারা মনোযোগ সহকারে ভিডিওটি দেখেছেন। এখন আপনাকে একটা জিনিস মাথায় রাখতে হবে, আপনি যখনই আপনার ফাইবার গিগ ইমেজটি ডাউনলোড করতে যাবেন, তখন আপনাকে এটি জেপিজি ফরম্যাটে ডাউনলোড করতে হবে। তার কারণ আপনি যখন ফাইবার গিগ ইমেজ এসইও করতে যাবেন, তখন কিন্তু আপনার এসইওটা হবে না যদি জেপিজি ফরম্যাটে না থাকে। এখন আপনি যদি না জানেন কিভাবে ফাইবার গিগ ইমেজ এসইও করতে হয়, তাহলে আই বাটনে ক্লিক করে ফাইবার গিগ ইমেজ কিভাবে এসইও করতে হয় ভিডিওটা দেখে আসেন। তাহলে ইনশাআল্লাহ আপনি আপনার ফাইবার গিগ ইমেজটি 5 পজিশনে রাখতে পারবেন। ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। আজকের জন্য আল্লাহ হাফেজ। ততক্ষণ সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হচ্ছে পরবর্তীতে অন্য কোনো ভিডিওতে।